আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ আলমুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা ইতিপূর্বে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি। তো আজকের ক্লাসটি নিচ্ছি আমি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এটি সকল শাখাতে এবং সকল ক্লাসেই কাজে লাগবে। যারা পর্যায় সারণী পড়তে গিয়ে বিভিন্ন মৌলের ল্যাটিন নাম থাকায় বিভ্রান্তির শিকার হয়ে থাকে, তো তাদের জন্য আজকের ক্লাসটি আমি প্রস্তুত করেছি। প্রথমত জানবো আমরা বিভিন্ন ব্যতিক্রমধর্মী মৌলের প্রতীক সহ তাদের ল্যাটিন নামটি। তো আমরা সর্বপ্রথম জেনে নিব যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই কি বলছে? প্রতীক। আমরা যেহেতু প্রতীক জানবো এবং মৌলের নামগুলো জানবো, এই জন্য আগে প্রতীক কাকে বলে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে কোনো মৌলের ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই কি বলছে? প্রতীক বলছে। তবে কিছু কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, আর এই মৌলের নামগুলো আমরা প্রায়ই ভুলে যাই। মনে রাখার সুবিধার্থে আমি টেবিল রূপে নিচে দিয়ে দিয়েছি। তো সর্বপ্রথম আমরা দেখব যে ল্যাটিন নাম থেকে নেওয়া মৌলগুলোর প্রতীক এবং তাদের নাম। এখানে বলা হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া মৌলের প্রতীকগুলো কি কি। সেগুলোর প্রথমে আমি মৌলের নাম যেটা আমরা সাধারণত পড়ে থাকি এবং এটার প্রতীক দেখব, এবং সেটা কোন ভাষা থেকে, অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে আমরা জানি, কিন্তু ল্যাটিন ভাষার কোন শব্দ থেকে নেওয়া হয়েছে সেটাই আমরা দেখব। তো সর্বপ্রথম মৌলটি হচ্ছে সোডিয়াম। সোডিয়ামটা নেওয়া হয়েছে নেট্রিয়াম থেকে, ল্যাটিন ভাষা নেট্রিয়াম থেকে, যার প্রতীক হচ্ছে Na। তারপরে দেখব কপার। কপার যেটা ল্যাটিন শব্দ কাফ্রাম থেকে নেওয়া হয়েছে, ল্যাটিন ওয়ার্ড কাফ্রাম থেকে নেওয়া হয়েছে, যার প্রতীক হচ্ছে Cu। তার পরের মৌলটি হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা নেওয়া হয়েছে ল্যাটিন শব্দ কেলিয়াম থেকে, যার প্রতীক হচ্ছে কে। সিলভার। সিলভার যেটি ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসছে, সিলভার যেটি ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসছে, এটার প্রতীক হচ্ছে Ag। টিন। টিন যেটি ল্যাটিন শব্দ স্ট্যান্নাম থেকে এসছে, ল্যাটিন শব্দ স্ট্যান্নাম থেকে এসছে, যার প্রতীক হচ্ছে Sn, যার প্রতীক হচ্ছে Hn। অ্যান্টিমনি। অ্যান্টিমনি যার প্রতীক হচ্ছে Asb, তবে এটি এসেছে ল্যাটিন শব্দ স্টিবিয়াম থেকে, ল্যাটিন শব্দ স্টিবিয়াম থেকে। পরবর্তী মৌলগুলো হচ্ছে গোল্ড। গোল্ড যেটা ল্যাটিন শব্দ অরাম থেকে এসছে, যার প্রতীক হচ্ছে Au। লেড। লেড যার ল্যাটিন শব্দ প্লাম্বাম, প্লাম্বাম, যার প্রতীক হচ্ছে Pb। Pb। ট্যাংস্টন। ট্যাংস্টন এসছে ল্যাটিন শব্দ ওয়ালফ্রাম থেকে, যার প্রতীক হচ্ছে W। ওয়ালফ্রাম থেকে, যার প্রতীক হচ্ছে W। আয়রন। আয়রন এসছে ল্যাটিন শব্দ ফেরাম থেকে, আয়রন ল্যাটিন শব্দ ফেরাম থেকে এসছে, যার প্রতীক হচ্ছে Fe, যার প্রতীক হচ্ছে Fe। শেষ যে মৌলটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মার্কারি। মার্কারি এসছে ল্যাটিন শব্দ হাইড্রারজিয়াইরাম থেকে, হাইড্রারজিয়াইরাম থেকে, যার সংকেত হচ্ছে Hg। মার্কারি যেটা হচ্ছে ল্যাটিন শব্দ হাইড্রোজাম থেকে এসে, যার প্রতীক হচ্ছে Hg। তো এটি ছিল ল্যাটিন নাম থেকে নেওয়া মৌলের প্রতীকগুলো। আর যেই প্রতীকগুলোর জন্যই আমরা সাধারণত এই প্রতীকগুলো লিখতে গেলে অনেক সময় বিভ্রান্তির শিকার হয়ে থাকি। তো আশা রাখি যে এই ক্লাসে আমরা ক্লিয়ার হতে পেরেছি মূলত এই মৌলগুলোর নাম কোথা থেকে এসছে এবং এর প্রতীকগুলো কিভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা দেখেছি সম্পূর্ণ ব্যতিক্রম নামের যে মৌলগুলো রয়েছে সেগুলো। তো আশা রাখি ক্লাসটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।